সরকারি সহযোগিতা দলবদ্ধভাবে পৌঁছে সমষ্টিগত উন্নয়ন করার জন্যই গঠিত হয় সমবায় সমিতি। নদিয়ার ফুলিয়ায় রাজ্য সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন বাজারের বিক্রেতা, তাঁতি, কৃষক, পশু প্রাণী প্রতিপালকদের বেশ কিছু সমবায় সমিতি রয়েছে, বেশ পুরনো। সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি জায়গা অধিগ্রহণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে। এ বিষয়ে ব্লক প্রশাসন এবং বিভিন্ন জনপ্রতিনিধিদেরও সরকারি নির্দেশ পালন করতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় কোমর বেঁধে সাধারণ মানুষকে উচ্ছেদ করতে দেখা গেছে। কিন্তু নদিয়ার ফুলিয়ায় 12 নম্বর জাতীয় সড়কের পার্শ্বস্থ প্রফুল্লনগর এলাকায় সরকার পোষিত ওই সমবায় সমিতি পরিচালিত হিমঘর বর্তমানে ভগ্নপ্রায় অবস্থা। তা মেরামতি তো দূরের কথা, ঘরে রাখা বহুমূল্যের কাঠ চুরি হয়ে গেছে। সামনের ফাঁকা জায়গায় সুবিশাল গাছ কাটা হয়েছে দিনের পর দিন। বর্তমানে জমি দখল চলছে, সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে ব্যক্তিগত দোকান, এমনকি তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত। কেয়ারটেকার হিসেবে যিনি বেতন না পেয়েও বাধ্য হয়ে পরিবার নিয়ে ওই ভগ্নপ্রায় হিমঘরে বসবাস করছেন, তারা জানাচ্ছেন রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে লুট করে নিয়ে গেছে কাঠ। প্রকাশ্য দিবালোকেই কাটা হয় গাছ। স্থানীয় তৃণমূলের নেতারাও যুক্ত এই দখলদারিতে। এর আগেও প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়ে প্রাণ গেছিল প্রবীণ পরিবারের সদস্যের। তাই তারা তাদের প্রতিবাদ করেন না, তবে বিষয়টি সমিতির কর্মকর্তাদের জানানো হয়েছে। এ নিয়ে রং চড়িয়েছেন বিজেপির পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি শাসক দল তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং সরাসরি ব্লক প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। তিনি কি বলেছেন, এছাড়াও আরও কি বলেছেন শুনবো। এখানে রয়েছেন 35 বছর। মানে আপনি মাইনে পায় না, কেউ দেয় না, মানে এর অ্যাকাউন্টে টাকা নেই। তাহলে এই যে জায়গাগুলো এই রাস্তার পাশ থেকে শুরু করে দখল হয়ে যাচ্ছে, সবটাই কোঅপারেটিভ, সব সম্পূর্ণ এই রোডে বেরিয়ে গেছে। ওই ড্রেন থেকে আরম্ভ করে এটা শোনা যাচ্ছে নাকি মালিক পক্ষ নাকি কোনো মালিক পক্ষ বলতে মালিক পক্ষ কোনো নেই, এটা সমবায় সমিতির জায়গা। এখন আছে এই ইয়েতে আছে ডিএম ERCS। আচ্ছা, তাহলে এগুলো দখল হয়ে যাচ্ছে, এখানে দখল হয়ে যাচ্ছে। কারা করছে? এরা করছে, পার্টির থেকে করছে। কোন পার্টি? তৃণমূল পার্টি। আর এখানে কি রাতে বেলা দখল হচ্ছে না দিনের বেলায়? দেখছেন তো সব কিছুই, ঘর বাড়ি করছে, থাকে করছে। আচ্ছা, আরেকটি বলছে যে এখানে এই যে গাছ ছিল নাকি অনেক, গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। নিয়ে গেলে আমি কি করবো? আমার কিছু করার নাই তো। প্রাণ ভয় আছে? প্রাণ ভয় তো থাকবে। আর ভেতরে তো কাঠ ছিল অনেক, সব নিয়ে চলে গেছে। আপনি এখানে থাকাকালীন কাঠ নিয়ে চলে গেল? সব চলে গেছে। আমার বাবাকে মেরে ধরে নিয়ে চলে গেছে। সব আমার হুমকি দিয়েছে, সব আমাদের বাবার সব কাগজপত্র সব আমাদের রেডি আছে, ERCS থেকে সব জমা দিয়ে। যারা এসছিলেন, বাবার নাম কি আপনার? শম্ভুনাথ দাস। উনিও কেটারকে দায়িত্বে ছিলেন? বাবা দায়িত্বে ছিল, বাবা মারা গেছে 3 বছর। কিসের দায়িত্বে? এই নাইট গার্ড হিসেবে। নাইট গার্ড। আর আপনার চাকরি পরবর্তীকালে ওরা আর মাইনে টানা দেয়নি, বাবাও পেত না। কথা হচ্ছে সেই থেকে অ্যাকাউন্টে টাকা নেই। আচ্ছা, মানে এই কোলেস্টোরে থাকলে তো একটা চালু থাকলে একটা অ্যাকাউন্টে টাকা থাকতো, সেই অ্যাকাউন্টে টাকা নেই, দিতে পারিনি। তুমি থাকো, তোমরা খেটে খুঁটে চলো, ছেলেপিলে নিয়ে, তোমাদের মাইনের অভাব নেই, জমি বিক্রি করে হলেও তোমাদের টাকা দিতে হবে, এই কথা আমাদের বলেছে। আপনাদের কি প্রাণের হুমকি দেওয়া হয়েছে, মারধর করার হুমকি দিয়েছে কোনো সময়? না, কোনো সময় এখনো দেয়নি। গাছ যখন লুটপাট করতে আসে তখন কি আমি যাবো না সামনে? না, বলছি অস্ত্রশস্ত্র নিয়েই আসে নাকি তারা? হ্যাঁ, তারা অস্ত্রশস্ত্র নিয়ে আসে। তারা কি তৃণমূলের? না, আমি বলতে পারবো না সেটা, ওইটা আমি বলতে পারবো। চিনতে পারেন না? আমি বেরোবোই না তো। আমি বেরোবো কি? আমি আমার বাবা মার খেয়ে মরে গেল লোকের হাতে। মানে আপনার বাবাকে মারধর করা হয়েছে? মারধর করেছে, তারপরে হার্টের প্রবলেম হয়ে গেল। আচ্ছা, আর এই যে জায়গাগুলো দখল হচ্ছে, আপনি বলেছিলেন যে আমি কাগজ আছে আপনাকে দেখে দিচ্ছি। না, ঠিক আছে, পুরো কাগজ আছে। কি নাম আপনার? লক্ষণ দাস। আমার মণিবালা দাস। মা, এই যে মা, মার নামে এটা চলছে এখন। আচ্ছা, আর পরিবার কতজন থাকে এখানে? পরিবার আছি আমরা এই 1 2 3 4 5 6 7 জন। আচ্ছা, এখনো দখল হয়ে চলেছে রীতিমতন? এই যে সবই দখল হয়ে গেছে, সবই। আপনি বলেছেন কোনো সময় যে দখল করবেন না? না, আমি বলেছি, বললে আমার কথা শুনবে না, তাহলে আমি মার্ডার হয়ে যাব। কি নাম আপনার? লক্ষণ দাস। অত্যাচার ছিল নাকি? এত ছিল না, এখন কি অত্যাচার বাড়ছে? এখন করছে। হ্যালো, কি কারা আসে তাদের চিনতে পারেন? বক্তব্য না, চিনি কি করব? চিনি করার কি? আমি যদি বলি যে অমুকটা করছে, তাহলে কি করবে বলেন তো? রাতারাতি মেরে ফেলবে। এই অস্ত্র শস্ত্র সব নিয়েই আসে না? হ্যাঁ, এই রাতের বেলায় গাছের কাঠ যেগুলো ভেতরে ছিল সেগুলো নিয়ে চলে গেছে, আগে নিয়ে গেছে। ভেতরে নিয়ে গিয়ে যে ডাল আর গাছও কাটা হয়, মেশিন দিয়ে গাছ কাটে। দেখুন, আর এই জায়গাগুলো দখল করছে, দাঁড়ান আমরা সামনে, এই জায়গাগুলো দখল করছে তারা, ওরাইও করছে এগুলো। কি নাম আপনার? নাম কি? আমার নাম অনিবালা। স্বামীর নাম? শম্ভুনাথ দাস। আর এখন ছেলেকে নিয়ে থাকেন আপনি? ছেলের নাম? লক্ষণ দাস। দাদা, আপনার এলাকাতে এখানে বেশ কিছু গাছ কাটা হয়েছে হাইওয়ের পাশে,
এবং সেটা কোল্ড স্টোরের জায়গা। তো প্রধান বলছেন যে এটা নাকি কোনো বিতর্কিত কোনো মালিকানাধীন জায়গা, অথচ আমরা জানতে পারলাম সেটা কোল্ড স্টোরেজ জায়গা, অর্থাৎ সমবায় সমিতির। সেক্ষেত্রে রক্ষা করার দায়িত্ব থাকে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সকলেরই। তো রাতের পর রাত, দিনের পর দিন এভাবে চুরি হয়ে যাচ্ছে, কি বলবেন? এবং তার সঙ্গে সঙ্গে সেই কোল্ড স্টোরের পাশে যে জায়গা, সেই জায়গাটাও পুরোপুরি অধিগ্রহণ করে রীতিমতো ব্যবসা করা শুরু হয়েছে এবং তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত হয়েছে। দেখুন, এই যে দখলদারির রাজনীতি, সরকারি জায়গা দখল, সরকারি জমি দখল, এটা হচ্ছে তৃণমূলের কালচার। সেই কালচার তার ধারক এবং বাহকেরা নেমে পড়েছে। ফুলিয়াতে যতগুলো পার্টি অফিস আছে তৃণমূলের, সমস্ত পার্টি অফিসগুলো সরকারি জমি দখল করেই তৈরি করা হয়েছে। ভাবতে পারেন, কোল্ড স্টোর, হিমঘর, সেটার জমি পর্যন্ত এরা ছাড় দিচ্ছে না। কোন জায়গায় পশ্চিমবাংলাকে নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, আমি এর তীব্র নিন্দা করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে উচ্ছেদ হবে, বেআইনি দখল মানা হবে না। তা কোথায় তার দলের লোকেরা, তার দলের প্রধান, তার দলের নেতারা, তারাই তো দখল করছে, সরকারি জমি দখল করছে একটার পর একটা, আর আমরা চিৎকার করে যাচ্ছি। বিডিও এর সঙ্গে যুক্ত, বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল হচ্ছে, বিডিও, এসডিও সাহেব, ডিএম সাহেব, তাদের কোনো ভূমিকা নেই। এইভাবে তো চলতে পারে না, প্রশাসনের কোনো ভূমিকা নেই। তৃণমূলের নেতারা সরকারি জমিতে দখল করলে প্রশাসনের কোনো বিষয় নেই। আর সাধারণ মানুষ যদি রুটির প্রশ্নে, তারা হচ্ছে রুজি রোজগারের প্রশ্নে তারা একটা জায়গায় বসে, তখন এদের গাত্রদাহ শুরু হয়। এক্ষেত্রে কি অর্থের বিনিময়ে জমি দেওয়া হচ্ছে বলে মনে হয়? সম্পূর্ণ, মানে একজন তৃণমূলের কর্মী বা নেতা দখল করছে, দখল করার পরে আরেকজনকে সেটা বিক্রি করছে, সে আবার আরেকজনকে বিক্রি করছে, মানে 3-4 হাত হচ্ছে টাকার বিনিময়ে সরকারি জায়গা বিক্রি হচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদের বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক নাকি এখানে প্লট নিয়েছে। মানে সম্পূর্ণ ভুল কথা। বিজেপির এই ক্ষমতা আছে, বিজেপির কোনো কর্মীর ক্ষমতা আছে সরকারি জায়গা দখল করবার? সে ক্ষমতা তো নেই। আর এই দখলদারি যদি হয়ে থাকে সম্পূর্ণ তৃণমূলের নেতারা করছে। আমরা ফুলিয়াতে বিজেপির কোনো পার্টি অফিস নেই। যিনি কেয়ারটেকার থাকেন তাকে তিনি বলছেন যে রাতের অন্ধকারে কখনো দুষ্কৃতীরা এসে মুখ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে পর্যন্ত আসে, এবং কাঠ যে ছিল ভেতরে সে কাঠ নিয়ে চলে যাচ্ছে, গাছ কেটে নিয়ে যাচ্ছে। না, সরকারি জমিতে, এটা সমবায়ের জমি, সরকার তাদের দিয়েছে, সেই জমিতে রাতের অন্ধকারে গাছ কাটা হচ্ছে, গাছ কেটে সাফ করে দিচ্ছে। এক একটা গাছের দাম 4 লাখ থেকে 5 লক্ষ টাকা। ভাবতে পারেন বন দপ্তর কি করছে? ফুটো জগন্নাথ বন দপ্তর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। বন দপ্তরের অফিসাররা, কোনো হচ্ছে ভূমিকা নেই প্রশাসনের। বিডিও ঘুমোচ্ছেন, বন দপ্তর ঘুমোচ্ছেন, আজকে প্রশাসন ঘুমোচ্ছেন। ফলে গোটা রাজ্য জুড়েই শুধু নয়, আমাদের শান্তিপুর ফুলিয়াতেও এটা ভয়ঙ্কর ঘটনা যে এইভাবে দখলদারির রাজনীতি চলছে। আপনারা কি সরকারিভাবে যদি পেরে ওঠেন তাহলে দলীয়ভাবে কি কোনো ব্যবস্থা নেবেন? না, আমরা সরকারে আসলে পরে যারা গরিব মানুষ 40-50 বছর ধরে কাজ করছে তাদের বিষয়টা আলাদা। কিন্তু এই যে দখলদারির রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দলের অফিস, এর অফিস, ওর অফিস, ক্লাব, আড্ডাখানা, অফিস বললে অফিস শব্দটাকেই অপমান করা হয়, এগুলো আড্ডাখানা সব। এই আড্ডাখানাগুলো ভেঙে গুড়িয়ে দেবো। যেদিন বিজেপি সরকার আসবে আপনি নিশ্চিত থাকুন 24 ঘন্টার মধ্যে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ফুলিয়া শান্তিপুরের মানুষকে আশ্বস্ত করছি, 24 ঘন্টার মধ্যে সমস্ত পার্টি অফিসগুলো যারা বেআইনি দখল করে রেখেছে এবং তৃণমূলের নেতাগুলো যারা বেআইনি দখলদারি করেছে, 24 ঘন্টার মধ্যে ভেঙে গুড়িয়ে দেবো। আপনার নাম, পরিচয়? ঠিক, আমি যখন শান্তিপুর পঞ্চায়েত 2013 সালে আমি যখন সভাপতি, তখন আমাদের বিডিও ছিলেন সন্ধ্যা জানা। সেই সময়তে একবার ওই জায়গাটা এরকম মানে বিভিন্ন লোকজন তারা হচ্ছে দখল করে ওখানে দোকান করেছিল, অর্থাৎ তারা জায়গা দখল করেছিল। আমি সেই সময় বিডিও সাহেব সন্ধ্যা জানাকে নিয়ে আমরা সেই সময় টোটালটাই আমরা ভেঙে পরিষ্কার করে দিয়েছিলাম। কিন্তু বিগত এতদিন পরে আবার সেই জায়গাগুলো বিভিন্ন জন দেখেছি আমরা হচ্ছে 10 ইঞ্চি করে গাঁথনি করে সব মানে প্লট করে সেই জায়গাগুলো দখল করছে এবং তৃণমূলেরও পার্টি অফিস হয়েছে। অর্থাৎ আমি এই বিষয়টা নিয়ে আমি আমাদের জেলার নেতৃত্ব দেবাশিস গাঙ্গুলিকে আমি ছবিও পাঠিয়েছি
এবং আমি তাকে জানিয়েছি সমস্ত ঘটনাটা। এরকম যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছে যে সরকারি জমি দখল করা যাবে না, তো এরপরেও কোথাও কোথাও এইভাবে কিছু মানুষ সরকারি জমি দখল করছে, এটা অলরেডি এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং এই বিষয়ে আমি আমাদের জেলা যিনি দলের সাংগঠনিক রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি তার কাছে আমি অলরেডি সমস্ত কিছু অভিযোগ উঠছে যে ব্যক্তি প্রাধান্য, হয়তো ব্যক্তি ব্যাপার আলাদা, সেটা ওঠানো সম্ভব, কিন্তু তৃণমূল পার্টি অফিস নাকি উঠবে না। এটা দলের অবশ্যই ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, সিদ্ধান্ত দল নেবে। যেহেতু যে ঘটনাটা ঘটেছে আমি সমস্ত তার ছবি এবং দলকে আমি সমস্তটাই জানিয়েছি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে টাকা নিয়ে পর্যন্ত প্লট বিক্রি হচ্ছে, কি বলবেন? বিজেপি নামক যে অভিযোগ করছে, পাশে যেগুলো প্লট করা আছে, যেগুলো এসে আমার কাছে যেটুকু খবর আছে, ওখানে বিজেপির যিনি পঞ্চায়েত সমিতির আমার এই 27 নম্বর সিটে আমার প্রতিদ্বন্দ্বিতা করেছে এই রাজু, তারও প্লট ওখানে আছে। তার মানে বিজেপি এবং তৃণমূলের আঁতাতেই এই কাজ হচ্ছে। তারাও ওইখানে প্লটগুলি দখল করেছে, যে যার মতো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। এটা অত্যন্ত বাজে ব্যাপার। এটা আমি দখল মুক্ত হোক, এটা আপনি চাইছেন? তো আমি চাই যে প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে, অর্থাৎ যত দ্রুততার সঙ্গে সরকারি জায়গা পরিষ্কার হোক, এটা আমি চাই। আপনার নাম পরিচয়? তপন সরকার, রানাঘাট জেলার সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের।